সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। মুখে যদিও মেরি ক্রিসমাস বললাম, কিন্তু হাতে আমার জুতো ছিল। আসলে হয়েছে কি, আমি দুটো জুতো নিয়ে দেখাচ্ছিলাম যে কোন জুতোটা পরলে ভালো লাগবে। তা ছেলে বলল যে না, ওই বুটটা পরো, বুটটা পরলেই ভাল লাগবে। তা ওর কথা মতো আমি বুটটাই পরলাম। আর সত্যিকারের তাই, আমার কোটের সঙ্গে বেশ ভালো মানাচ্ছিল এই বুটটা। তা আমি পরে দেখলাম যে না, ঠিকই আছে। তা সেইগুলোই ওকে দেখাচ্ছিলাম তখন। আজ বড় দিন, ক্রিসমাস, তাই আমাদের ইচ্ছে ছিল যে আমরা আজকে একটু বাইরে বেরোবো। তো সকাল থেকে তারই তোড়জোড় চলছিল। আমরা রেডি হয়ে যথাসময়ে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে দিল্লিতে খুব সুন্দর ওয়েদার ছিল। কালকে বৃষ্টি হলেও আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, অথচ রোদ উঠেছিল। কোথাও বেরোনোর আগে আমাদের সব সময়েরই তিনজনের একটা গোল টেবিল মিটিং হয় যে আমরা কোথায় বেরোবো। এক একজনের এক এক রকম মতামত থাকে আমাদের বাড়িতে। তো যাই হোক, এই ব্যাপারে আজকে আমাদের মতামত সবার একই হয়েছে। আমি চাইনিজ খেতে খুব ভালোবাসি, আর আমার ছেলে মোটামুটি সব খেতেই ভালোবাসে। ভালো খাবার পেলেই সে ভালোবাসে। তা কাজেই আজকে ঠিক হলো যে আজকে চাইনিজ খাবো। এই ঠান্ডা ঠান্ডার দিনে ঝাল ঝাল চাইনিজ খেতে বেশ ভালো লাগবে। দিল্লির মঞ্জু কাঠিল্যার কথা এর আগে আমি অন্য একটি ব্লগে বলেছিলাম। তো আমাদের প্রথম পছন্দই থাকে মঞ্জু কাঠিল্যার চাইনিজ খাওয়ার জন্য। এখানে চাইনিজটা যেরকম দামে ঠিকঠাক থাকে, সেরকম টেস্টও ভালো থাকে। মানে টেস্ট ভালো থাকে বলতে বলছে যে আমরা যে কলকাতার মানুষেরা যে চাইনিজটা খেয়ে অভ্যস্ত, ঠিক সেই রকমই চাইনিজ এখানে পাওয়া যায়। কারণ বেশিরভাগ দোকানই এখানে তিব্বতি দোকান হয়। এখানে আমরা আগেও খেয়েছি, মানে ঠিক এই রেস্টুরেন্টটাতে। কিন্তু সমস্যা হলো, গিয়ে দেখলাম যে আগেরবার যে ভালো ভালো মেনুগুলো পেয়েছিলাম সেগুলো কিন্তু এবারে এখানে নেই। তো কী করা যাবে, যেগুলো আছে সেগুলো নতুন কিছু আমরা ট্রাই করলাম। আর এখানে আমি একটু সুযোগ পেয়ে একটু ছবি তুলে নিলাম। আমার ছেলে আবার ছবি তুলতে খুব একটা ভালোবাসে না, তবে হ্যাঁ, মায়ের ছবি তুলে দেয়। আর এই যে এখানে আমাদের খাবার এসে গেছে। মোমো দিয়ে শুরু না করলে তো হয় না, তাই আমরা মোমো দিয়ে স্টার্টার শুরু করলাম। এছাড়াও আমরা আরও 2-3টে নতুন নতুন আইটেম নিলাম, যেগুলো কিনা আমার বেশ ভালো লাগলো খেতে। আমরা আসলে ভোজন রসিক ফ্যামিলি। আমরা ভালো খেতে এবং ভালো খাওয়াতে দুটোই আমরা ভালোবাসি। কাজেই ভালো খাবার যেখানে সন্ধান পাই, আমরা সেই সন্ধানের সদ্ব্যবহার করি। ওই যে কথায় বলে না যে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তো আমার অবস্থা হচ্ছে তাই। বাড়িতে সবাইকে খেতে দিই, ওখানে গিয়েও সেই দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে। যাই হোক, খেয়ে আর খাইয়েই শান্তি মানুষের। এই সব দিনগুলোতে নিজেদের ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়, যে নিজেদের ছোটোবেলায় এই সব দিনগুলোতে কীভাবে কাটাতাম। আমরা মধ্যবিত্ত বাড়িতে আমাদের জলযোগের কেক দিয়ে আমাদের ক্রিসমাস পালন হতো। তাতেই আমাদের কত আনন্দ ছিল। আর ভালো ভালো খাবার তো কিছু হতোই। আর থাকতো যে স্কুল ছুটি, শীতের ছুটিটা থাকতো, ব্যাডমিন্টন খেলা, বন্ধুদের সাথে হুটোপাটি, কোথা দিয়ে দিনগুলো চলে যেত। তারপরে ছুটি শেষে আবার স্কুল, আবার পরীক্ষা। তো সেই সব মনে পড়ে যায় এই দিনগুলো এলে। কিন্তু তখনও আমাদের কেক খাওয়া হয়নি, তাই আমরা কেক কিনতে চলে গেলাম সিপিতে, মানে কর্নার প্লেসে। কর্নার প্লেসের বহু পুরনো ঐতিহ্যবাহী দোকান, কেকের দোকান উইঙ্গার্সে আমরা চলে গেলাম। কিন্তু তার আগে একটা বেশ মজার ব্যাপার হলো। আমার মাথায় এই যে দেখছেন চশমার সঙ্গে এই যে শান্তা বুড়োকে একটা আটকে দিয়েছে, এটা সুন্দর করে। এগুলো বিক্রি হচ্ছিল। শুধু শান্তা বুড়ো না, বিভিন্ন রকমের আরও সমস্ত ছিল, টুপি ছিল, তারপরে আরও বিভিন্ন চশমা টশমাগুলো ছিল। আসলে কি বলুন তো, সমস্ত মানুষের মধ্যেই একটা বাচ্চা বাস করে। আমার দেখে বেশ একটা মজা লাগলো, তাই আমিও একটা ওরকম নিয়ে নিলাম। এরপরে আরও একটা মজার জিনিস দেখলাম। একটা জায়গায় দেখি রাস্তার পাশে ভিড় করে সবাই ছবি তুলছে। কি না, একটা বিড়ালকে একটা সান্তা ক্লজ সাজিয়েছে এবং তাকে খাওয়ানো হচ্ছে। না কেন, তার বোর্ডের সামনে লেখা রয়েছে ক্যাটেদের ফুড ডোনেট করো।
আর আমরা ততক্ষণে চলে এসেছি কেক শপের বাইরে। উরে বাবা, সে কি লাইন! লাইন দিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে। ম্যাডাক স্কোয়ারেও দুর্গাপুজো এরকম ভিড় হয় না। ভেতরে ঢুকে আমার মনে হলো যে আমি যেন শ্রীভূমিতে ঠাকুর দেখতে এসেছি। কোনো রকমে এর কাঁধের উপর দিয়ে ওর পেটের নিচ দিয়ে গিয়ে কেকের সামনে আমি গিয়ে পৌঁছালাম। তবে অনেকক্ষণ বাদে অনেক কসরত করে আমরা একটি কেক পেলাম। আরও কিছুক্ষণ আমাদের কর্নার প্লেসে থাকার ইচ্ছে ছিল, কারণ বহুদিন বাদে আমরা এখানে গেছি। আর সত্যি কথা বলতে গরমকালে এখানে যাওয়া যায় না, এত গরম থাকে, ঘোরা যায় না। শীতকালেই বেশ আরাম করে এখানে ঘুরতে পারা যায়, কিন্তু এত ভিড় চারিদিকে, সেই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে আর ইচ্ছে হলো না। ততক্ষণে চারিদিকে বড়দিনের আলো জ্বলে উঠেছে, চারিদিকে ঝলমল করছে আলো, আর সব মানুষ উৎসবে মেতে উঠেছে। খুব ভালো লাগে এই সময়গুলো। পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যায়। প্রথম যখন দিল্লিতে এসেছিলাম তখন এই সমস্ত জায়গাগুলো কত ঘুরেছি। অনেক ভালো স্মৃতি জড়িয়ে আছে এইসব জায়গাগুলোর সাথে। আর এই যে নিয়েছি আমাদের মহার্ঘ সেই কেক, তাকে হস্তগত করতে পেরেছি অনেক কষ্টে, অনেক ভিড় ঠেলে। তা যাই হোক, বাড়িতে এসে চা করে নিয়ে চায়ের সঙ্গে আমরা কেকটা খাবো। বড়দিনে কেক না খেলে তো হয় না, তাই চায়ের সঙ্গে আমরা কেকটা খাবো। তো এইভাবে আমি কাটালাম আজকের দিনটা। আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। কেমন? টাটা।